পৃথিবীর মুফাসসিররা এ ব্যাপারে বলেছেন লিতুআযিরুহু, তোমরা ওই নবীকে সাহায্য করো। এই সাহায্যের অর্থ হলো নবী যে কাজ করে রেখে গেছেন ওই কাজকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। যে কাজ নবী করে গেছেন ওই কাজকে তোমরা প্রচার প্রসার ঘটাও। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বার কাজটা আমি করলাম, তবে তো তার সাহায্য করা হলো। নবীর সুন্নত যদি জিন্দা থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী যদি আমাদের মাঝে চালু থাকে, আমরা যদি আমাদের পরিবারে নবীর সুন্নতকে যদি চালু রাখি, আমরা আমাদের সমাজে নবীর সুন্নতকে যদি জিন্দা রাখি, তবেই তো হলো নবীকে সাহায্য করা, তবেই নবীর সাহায্য। টাকা পয়সা দিয়ে না, গাড়ি বাড়ি দিয়ে না, নবীর অবর্তমানের মানুষদের জন্য নয়, শুধু নবীর জীবদ্দশাতেও সাহাবাদের একই ডিউটি ছিল, ওই নবীকে সাহায্য করো। নবী দিন প্রচার করছে, তুমি সাহায্য করো। নবীর সুন্নতকে জিন্দা রাখো। নবীর খাওয়া পড়া, চলা বলা, ওঠা বসা নিয়মাবলীকে তুমি মানুষের মাঝে ছড়াও, তবেই তো নবীর সাহায্য করা হবে। যে আপনি আলেম নন, আপনি সাধারণ মানুষ, আমি একজন নগণ্য হলেও লোকের কাছে আলেম বলে বিবেচিত, আল্লাহর কাছে হতে পারলি কপাল ভালো। আমার ডিউটি মানুষকে জানান দেওয়া, মানুষকে অবগত করানো, মানুষকে বাতলে দেওয়া। আর শ্রোতার ডিউটি আমি যেটুকু শিখেছি ওইটুকু আমার গ্রাউন্ডে কাজে লাগানো। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত শিখতে পারো, ওটাকে আর এক জায়গায় পৌঁছে দাও। আমি বক্তা পৌঁছাবো শ্রোতাদের মাঝে, ইমাম সাহেব পৌঁছাবেন মুসল্লিদের মাঝে, পীর সাহেব পৌঁছে দেবেন খানকার মুরিদদের কাছে, একজন হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান, তিনি পৌঁছে দেবেন তার সংসারের পরিবারের অন্যান্য ছেলে মেয়ে বউ এই সদস্যগুলোর কাছে। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, তবেই তো নবীর দ্বীনের সাহায্য করা হবে। আমি শিখলাম না, আমায় বাড়িতে পৌঁছে দেবো কি? তাহলে ডিউটি আগে আমার শেখা, আমার জীবনে সেটাকে ফুটিয়ে তোলা। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখুন, এর নাম হলো তাজির, এর নাম হলো সাহায্য করা। আল্লাহ পাক বললেন ওই নবীর প্রতি ঈমান আনো এবং ওই নবীকে তোমরা সাহায্য করো। আমি সাহায্যের খোলামেলা ব্যাখ্যা আপনাকে শুনিয়েছি। এবার আমাকে নিজের দেখার দরকার, আমার জীবনে নবীর আদর্শ কতটা আমি বাস্তবায়ন করেছি, আর নবীর আদর্শ কতটা আমার জীবনে নাই। আমারটা আমি ভালো বুঝি, এরটা ভালো বোঝে, ইনি এনারটা ভালো বোঝে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি নিজেরটাকে চিন্তা করি, একটা কারেক্ট রেজাল্ট নিজের কাছে নিজে খুঁজে পাবো। আমি আপনারটা বলতে গেলে কম বেশি হবে, আর আপনি আমারটা বলতে গেলে কম বেশি হবে, কিন্তু নিজে যদি নিজেরটাকে মূল্যায়ন করি, আমি রসুলের কটা সুন্নত পালন করি, কটা করি না, যে কটা করি না সেই কটা আমি কাজে লাগাতে পারবো কিনা, চেষ্টা। কথা বুঝে আসছে? এটাই নবীর সাহায্য। সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এছাড়া আমভাবে হাদিস শরীফে এসছে মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, পৃথিবীর স্থায়ী কিংবা অস্থায়ী কোনো ঘরে যখন মানুষেরা সমাবেত হয়, আমরা এই মুহূর্তে সমাবেত হয়েছি একটি অস্থায়ীভাবে তৈরি প্যান্ডেলের নিচে। প্রিয় নবী বললেন, তো যেখানে কোনো ঘরে মানুষগুলো সমাবেত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু,
সেখানে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়াতাদারসুনাহু, এবং কোরআনের জ্ঞান চর্চা করে। রাসূল বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই মজলিসের মানুষদের উপরে আত্মিক শান্তি আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়াগশিয়াত আলাইহিমুর রহমা, সেই মজলিসটা রহমতের ছামিয়ানা দিয়ে আল্লাহ ছেয়ে দেন। ওয়াহাফাতহুমুল মালাইকা, এবং মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে যখন আমরা সমাবেত হয়েছি কোরআন হাদিসের জ্ঞান চর্চার জন্য, তো স্বাভাবিকভাবে একদিকে আলোচনার ভিতর দিয়ে মনের শান্তি পাব, অপরদিকে আমরা ডেকোরেটরের প্যান্ডেলের নিচেই শুধু বসে নেই, বরং আমাদের মাথার উপরে আল্লাহর রহমতের আর একটা ছামিয়ানা রয়েছে। পাশাপাশি এই আয়াতনের ভিতরে যারা এসে বসবেন, কিংবা মেয়েরা যদি তারা কোনো সঙ্গবদ্ধভাবে কোনো জায়গায় বসেন, তো ওই পরিবেশটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। তো আমি এই কথাগুলো বলার ভিতর দিয়ে যারা কথাগুলো শুনছেন তাদের মনকে আকৃষ্ট করতে চাইছি যে এইটাকে স্বাভাবিক গতানুগতিক কোনো অনুষ্ঠান ভাবলে ভুল হবে, বরং এটি যেমন একদিক দিয়ে আল্লাহ পাকের রহমত পাওয়ার একটি মজলিস, মনের শান্তি পাওয়ার একটি মজলিস, ফেরেশতাদের দোয়া পাওয়ার একটি মজলিস। এ মজলিসে বসবার বিনিময়ে একদিকে যেমন সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, পাশাপাশি ওলামারা বলেছেন যারা খালিস নিয়তে রসুলের শানে মজলিস কায়েম করে সন্তুষ্ট হয়, শরিয়ত বিরোধী কার্যকলাপ করে না, তো রসুলুল্লাহর ওসিলাতে ওই মানুষগুলোর মনের নেক মনোবাঞ্ছা পূর্ণ হয়। সুবহানাল্লাহ। এ মজলিসে বসবার বিনিময়ে একদিকে আমরা হতে পারি কিছু জ্ঞানের অধিকারী, হতে পারি সওয়াবের অধিকারী, এবং সেই সওয়াবকে আমরা নিজেরাও যেমন পাই, আমাদের মৃত আত্মাদের জন্য বকশিশ করতে পারি। সব কথা মিলিয়ে বলা যায় এতে যাদের আন্তরিকতা থাকবে তারা কল্যাণ, মঙ্গল এবং উপকার লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা বসেছেন তাদেরকে অনুরোধ করব মনোযোগের সঙ্গে কথাগুলো শুনতে বুঝতে, আর যারা বসেননি তাদেরকে অনুরোধ করব মাইকের আওয়াজ ঘরে বসে শুনে কিংবা দূর থেকে কান লাগিয়ে যত না লাভ হবে মজলিসে বসলে তার থেকে অনেক গুণ বেশি লাভ হবে। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, নবীর জীবন একটি অতল সাগর সমতুল্য জীবন, যে জীবনটার কিনারায় এবং গভীরতায় পৌঁছানো কারো দ্বারা সম্ভব নয়। তবে কিছু আলোচনার ভিতরে খায়ের, বরকত ও রহমত লুকিয়ে রয়েছে। ওটুকুই যদি আল্লাহ কবুল করেন, আমরা এর সঙ্গে বিজড়িত মানুষ যারা সবাই তার হকদার হব ইনশাআল্লাহ।
যেখানে রাসূলুল্লাহর জীবন একটি বিস্তার জীবন। তো আমি তার মধ্য থেকে কোরআন শরীফের ছোট্ট একটি অংশ আপনাদের কাছে পড়েছি। গভীর ব্যাখ্যা দিতে যাব না, খুব হালকা পাতলা করে বলছি যাতে আমার শ্রোতারা সবাই বুঝতে পারেন। ইতিপূর্বে আমার ওয়াজ শোনার অভ্যাস আপনাদের আছে, ফলে আমি উঠলে আলোচনা শুরু করি, সময় শেষ, আলোচনা বন্ধ। আলাদা করে সুর স্বর টান টোন ওসব খুঁজলে মিলবে না। পাবেন কিছু তাজা জ্ঞান। এইটুকুর যদি আগ্রহ থাকে তাহলে আলোচনায় মন দিন। মহান আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। দ্বিতীয়ত বললেন তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে। তৃতীয়ত বললেন তোমাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা হিসাবে। আমরা আয়াতটাকে যদি মাথার দিক থেকে বুঝে আসি তাহলে ব্যাপারটা এই দাঁড়ায় যে নবী পৃথিবীতে এসে প্রথমত মানুষকে ভয় দেখিয়েছেন। সেই ভয়ের বার্তা যারা বিশ্বাস করেছে এবং কার্যকর করেছে তাদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন। এরপর কিয়ামতের মাঠে কে ভয় করেছে আর কে করিনি, কে নবীর কথা কার্যকর করেছে, কে নবীর কথাকে উপেক্ষা করেছে, রাসূলুল্লাহ যার পক্ষে সাক্ষী দেবেন তিনি খালাস পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ যার বিপক্ষে সাক্ষী দেবেন তিনি গ্রেফতার হয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে আর একটু বোঝাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য রসুল পাঠিয়েছি। রসুল মানে শব্দের যেটা ইংরাজি মানে, যেটা বললে আমরা বুঝি, রসুল হলেন আল্লাহর পক্ষের পিয়ন। রসুল আল্লাহর বার্তাবাহক, ইংরেজিতে বলে মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি আল্লাহ পাকের বার্তাগুলোকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন, তিনি রসুল। তো আল্লাহ বললেন আমি প্রত্যেকটা জাতির জন্য রসুল পাঠিয়েছি। আর সেই রসুলরা এসে বলেছেন আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তার সম্প্রদায়কে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং সমস্ত শয়তানি শক্তিকে তোমরা পরিহার করো। যাবতীয় শয়তানি সংযোগকে তোমরা বিচ্ছিন্ন করো আর কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। এটি নবীদের মৌলিক বক্তব্য। এ থেকে বুঝতে পারি সারা বিশ্ব জুড়ে এমন কোনো গোষ্ঠী, বংশ, গোত্র, এলাকা, অঞ্চল ছিল না যেখানে আল্লাহর পক্ষের কথা বলার জন্য আল্লাহ নবী রসুলদেরকে পাঠাননি। অন্য আয়াত পাকে বলেছেন ওয়াই মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোনো জাতি সম্প্রদায় ছিল না
যাদের কাছে আমি আল্লাহ ভীতি প্রদর্শনকারী ভয় দেখানেওয়ালা মানুষকে পাঠাইনি। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো জাতিকে আযাব দেই না, কাউকে আমি শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত সেই জাতিকে সাবধান না করি। আগে তাদেরকে সাবধান করে দিই, সতর্ক করে দিই। যারা আমার সতর্ক বার্তা, আমার সাবধান বাণী যারা মেনে নেয়, তারা আযাব থেকে রক্ষা পায়। কিন্তু আমার সাবধান বাণী যারা মানে না, সময় সীমা অতিক্রম করলেই দিনের ভয়ের কথা শুনিয়েছেন। আবার আমল নামা বাম হাতে আসার ভয় দেখিয়েছেন। নেকির পাল্লা ভারী হলে জান্নাত, পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম, এ বার্তা তাদেরকে দিয়েছেন। জাহান্নামের উপরের পোলটাকে অতিক্রম করতে হবে। যদি অতিক্রম করতে না পারা যায়, তাহলে তছনছ হয়ে কেটে কুটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিচের জাহান্নামের গুহায় পড়তে হবে। এইগুলোই প্রত্যেকটা নবী আপন জাতির কাছে এই ভয়গুলো দেখিয়েছেন। তো এই ভয়ের কথা বিশ্বাস যারা করেছে এবং ওই জাতীয় কাজগুলো থেকে যারা বাঁচতে চেষ্টা করেছে, তাদেরকেই নবী সুসংবাদ শুনিয়েছেন। যে সুসংবাদে বলা হয়েছে, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে পরকালের ভয়ে নিজেদের জীবনটাকে রক্ষা করে পার্থিব জীবনটাকে চালাতে পেরেছেন, একেবারে অ্যাট লাস্ট মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই লোকটি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটার শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওই লোকটি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং নবী এদিক দিয়ে সুসংবাদ দাতা। আবার রসুল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হুজুর বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা ছাড়া। সাহাবীরা বললেন, কিলা মান আবা? বললে, হুজুর অস্বীকারী কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, মান আসানি ফাকাদ আবা। যে আমার নাফরমান হয়েছে, আমার অবাধ্য হয়েছে, আমার হুকুমের বিপরীত পথে চলেছে, সেই প্রকৃত পক্ষে আমাকে অস্বীকার করেছে। আর এই লোকটার জন্যই হলো জাহান্নাম। সম্মানিত ভাইরা, পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। কথাটি আমরা বারবার বিভিন্ন বক্তার কাছ থেকে শুনে থাকি।
আমার রসুল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের চেন বা চ্যানেলটাকে ওখানেই শেষ করে দেয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর নবীর আসার কোনো সুযোগ নেই। রসুল বলেছেন, আমার পরে লাউ কানা বা'দি নবিয়্যান লাকানা ওমরু নবিয়্যা, যদি আমার পরে নবুয়তের রাস্তা খোলা থাকতো তাহলে আমার সাহাবীদের মধ্যে হযরত ওমর আমার পরবর্তী নবী হতেন। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ফলে ওমরকেও আল্লাহ নবী বানাবেন না। ফলে এরপরে যদি কেউ নবী বলে পৃথিবীতে দাবি করে, হুজুর এক কথায় বলেছেন, ফাইন্নাহুম কাযযাবুন, তারা সবাই মিথ্যাবাদী। অতএব মিথ্যুক নবী দাবিদারদের কথা তোমরা কখনো সত্য বিধায় বিশ্বাস করো না। আমার পর্যন্ত নবুয়তের দরজা শেষ। নবুয়তের রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, ও পথে আর নয়। এখন বক্তব্য হলো, আমার নবী এসেছেন আর বিদায় নিয়েছেন, রাউন্ড ফিগারে বলা যায় 1400 বছর হয়ে গেছে। পৃথিবী আর কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন। তাহলে এ পর্যন্ত যে 1400 বছর অতিক্রম করেছে, এই 1400 বছরের মানুষ আর বর্তমান প্রজন্ম আর আগত প্রজন্ম যারাই হোক, এদের জন্য কোনো নবী নেই। প্রিয় নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটিকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করবে, জীবনে কাজে লাগাবে, কেউ তোমাদেরকে বিভ্রান্ত করতে, পথভ্রষ্ট করতে, বিপদগামী করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, কিতাব আল্লাহ, একটি হলো আল্লাহ পাকের কিতাব আল কোরআন ও সুন্নাত রাসূলিহি, আরেকটি হলো আমার সুন্নাত, আমার তরিকা, আমার নিয়মাবলী, আমার কার্যাবলী, আমার আদর্শ, আমার খাওয়ার নিয়ম, আমার পড়ার নিয়ম, আমার চলা বলা, আমার ওঠা বসা, আমার লেনদেন, আমার রাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার সামাজিকতা, আমার সংসার নীতি, যারাই মান্য করে চলবে, পৃথিবীর কোনো শক্তি এদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এখন প্রশ্ন হলো, রসুল তো এই দুটি জিনিস রেখে গেছেন বলে সহিহ হাদিসে উল্লিখিত হয়েছে। এই দুটি বিষয় সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ দুটির ব্যাপারে ডাক্তার অবহিত নয়, মাস্টার অবহিত নয়, ব্যারিস্টার অবহিত নয়, এ দুটির ব্যাপারে কোনো এমএলএ এমপি অবগত নয়, এ দুটির ব্যাপারে চাষিবাসী, কোনো বিজনেসম্যান এ ব্যাপারে অবগত নয়। এ ব্যাপারে যদি সত্যি অবগত হন, তারাই তথাকথিত ওলামা সম্প্রদায়। এই জন্যই প্রিয় নবী তার একটি হাদিসে বলেছেন যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন, এই আলেমরা হলেন নবীদের উত্তর অধিকারী। তো আমরা জানি সামাজিকভাবে কোনো মানুষ মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তির হকদার যারা হয় তাদেরকে ওয়ারেস বলে, যদিও শব্দটা আরবি শব্দ। তো রাসূলুল্লাহ বললেন, আমার ওয়ারেস হলো আলেমেরা। তাহলে ওয়ারেস যদি সামাজিকভাবে হয়,
মালের ভাগিদার যারা তারা, তো নবী পাক এমন কোনো মাল রেখে যাননি যে কিয়ামত পর্যন্ত আলেমরা আসবে আর নবীর মালের ভাগ পাবে। আমরা কিতাব খুলে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার ঘরে পাওয়া গেছে গম জব পেশাইয়ের জন্য একটা জাঁতা, পাওয়া গেছে একটা ভোঁতা তলোয়ার, পাওয়া গেছে একটা পুরাতন যুদ্ধ পোশাক। এই মোটামুটি তার গৃহের সম্পদ। আর জমিনে পাওয়া গেছে বাগে ফাদাক নামক একটি খেজুর বাগান। কিন্তু বুখারীর একটি হাদিসে উল্লিখিত রয়েছে, হুজুর বলেছেন, মা তারাকনা সাদাকাতান, আমি যা কিছু রেখে গেলাম এগুলো সব আমার উম্মতের জন্য দান। সুবহানাল্লাহ বলেন। ওই যে বাগানটা ছিল, ওই বাগানটার যা খেজুর হতো তা থেকে রসুলের অবর্তমানে বিবিদেরকে, রসুলের বিবি তথা আমাদের আম্মা জানদেরকে একটা অংশ দেয়া হতো, বাকি অংশ বাইতুল ফান্ডে জমা পড়ত। এই তো নবীর সম্পত্তি। তাহলে নবীর সম্পত্তির হকদার আলেমেরা, এর মর্ম তাহলে মালের হকদার, মালের ভাগিদার আলেমরা নয়, বরং সংক্ষেপ কথায় নবীর সম্পদ হলো ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে নবী সম্পদ হিসাবে রেখে গেছেন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীন তথা ধর্মীয় জ্ঞান। এই জ্ঞানের যারা অধিকারী তারাই হলো প্রকৃতপক্ষে নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাইকে উঠে বক বক করা সহজ কাজ। ও 20 টাকার একটা জীবনী পড়লি আর গলাটা ভালো থাকলি ভালোই পেট চালানো যাবে। আর আমাদের কাছে মাইকে উঠে বকে যদি শ্রোতাদের মনোরঞ্জন করতে পারে তো সেই হলো বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। তার যত রকমের ডিগ্রি লাগে সব এই আমজনতা দিয়ে দেয়, ওর লেখাপড়া পড়তে হয় না, শুধু একবার বকে লোকের মন্তুষ্টি করতে পারলেই হয়। কিন্তু কোরআন সম্মত, হাদিস সম্মত বক্তব্য হলো যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী তারাই নবীর ওয়ারেস, এবং সঙ্গে আর একটা গুণ চাই, সেটি হলো জ্ঞানের সঙ্গে নিজের আমলটাও ঠিক রাখা চাই। তাহলে শুধু জ্ঞান অর্জন করলেই আলেম হওয়া যায় না, জ্ঞানের সঙ্গে চাই জ্ঞানমূলক আমল। সম্মানিত ভাইরা, তাহলে আমি আপনাকে এই 5 মিনিট সময় ব্যয় করে যে কথাটা বোঝাতে চাইছি যে নবী আসার রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, নবী আর আসবেন না। তাহলে নবীর রেখে যাওয়া কাজগুলোর দায়ভার বর্তে গেছে যোগ্য আমলওয়ালা আলেমদের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমলওয়ালা আলেমদের উপরে নবীর রেখে যাওয়া ডিউটি, নবীর রেখে যাওয়া দ্বীনের প্রচার, নবীর রেখে যাওয়া কোরআন প্রচার, নবীর বাতলে যাওয়া হাদিস এবং সুন্নাহর প্রচারের দায়িত্ব হলো প্রকৃতপক্ষে ওলামা সমাজের। ফলে নবুয়তের রাস্তা যদিও বন্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত জগৎ মাঝে আলেমও তৈরি হবে আর মানুষের মাঝে দ্বীনের বাণী প্রচার হতে থাকবে। নবীর জমানায় যেমন কেউ নবীর কথা শুনে মানিনি, কিয়ামত পর্যন্ত আলেমদের কথা শুনবার লোকও থাকবে, মান্যওয়ালাও থাকবে, অমান্যকারী বিরোধী লোকও থাকবে। একই সিস্টেমে কিয়ামত পর্যন্ত চলছে, চলবে ইনশাল্লাহ। যে কোনো কালেই নবীরাও দেখেননি যে তার সম্প্রদায়ের 10% মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে।
খোদ নবী আদমের বেটা, সে তার আব্বা নবী, তার কথা নেইনি। খোদ নূহ নবীর বেটা কেনান, সে তার বাপের কথা নেইনি। ভাই, নবী ইব্রাহিমের আব্বা বাপ চাচারা, তার বেটা নবী বাপ চাচারা কথা নেইনি। খোদ আমার রাসূলুল্লাহর চাচারা, চাচাতো ভাইয়েরা, অনেকে নবীর কথা নেইনি। সুতরাং আজকের যুগের আব্দুল কাইয়ুমের কথা সবাই নেবে, এ কথা ভাবলে ভুল হবে। ফলে কেউ নেবে, কেউ বিরোধিতা করবে, কেউ বিরোধিতা শুধু করবে না, শত্রুতাও করবে, কেউ শুধু শত্রুতা করবে না, সঙ্গে সমালোচনাও করবে। সব রকমের গুণের মানুষ সেদিনও ছিল, মাঝখানেও থেকেছিল, আজও রয়েছে এবং থাকবে। কিন্তু তারপরেও মনে রাখতে হবে, আমাদের ডিউটি আমাদের পালন করা লাগবে। একদল দিন প্রচারের জন্য সভা দেয়, আর একদল হাক্কানি আলেম, যে তারা সভা করে দিনের হক বাণী প্রচার করে। এই সুযোগে আর একদল ওয়াজটাকে বানিয়েছে কমার্শিয়াল, একটা অর্থ রোজগারের মাধ্যম। তাদেরও ভালোই চলে যাচ্ছে, আমরাই চালিয়ে দিচ্ছি আর কি। আর শ্রোতাদের ভিতরে একদল আন্তরিকতা রেখে মহাব্বত করে শুনবে, বুঝবে, আমল করবে, আর একদল শুনবেও না, উল্টো সমালোচনা করবে। আবার কেউ শুনবে, তার স্বার্থের বাইরে গেলে সে গাল দেবে আর শত্রুতা করবে। এই চলছে দেশ জুড়ে, এই চলছে। সম্মানিত ভাইরা আমার, আমি এই ধারাবাহিকভাবে কথাগুলো আপনাকে বলে বলে এই জায়গা পর্যন্ত এনেছি। জি, তাহলে নবীর রেখে যাওয়া দ্বীনের খেদমত, দ্বীনের প্রচার, কোরআন হাদিসের প্রচারের জিম্মাদারি দায়িত্বশীল হলেন হাক্কানি আমলওয়ালা আলেমেরা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এই পর্যন্ত বোঝানোর পরে এবার আবার আপনাকে বলছি। আমি শুরু করেছিলাম আয়াতের তফসির করতে, যে নবীকে পাঠিয়েছেন ভয় দেখানেওয়ালা, তার ব্যাখ্যা শুনিয়েছি। নবীকে পাঠিয়েছিলাম সুসংবাদদাতা, তার ব্যাখ্যা শুনিয়েছি না শোনায়নি? নবীকে পাঠিয়েছেন আল্লাহ সাক্ষী দাতা হিসাবে, এটা এখনো বলা হয়নি। ভাই খুব ভালো করে বুঝুন, কোনো বিষয়ের সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকা লাগে। আমি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট নেই, অথচ আমি সাক্ষী দেব, পৃথিবীর কোনো আদালতে ওই সাক্ষী গ্রান্টেড হয় না। সাক্ষী দিতে গেলে আপনাকে সেখানে হাজির থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এবং আল্লাহ তাকে পৃথিবীতে অবস্থান করতে দিয়েছেন 63 বছর। এই 63 বছরের জীবনটার দুটি পার্ট। একটি পার্ট হলো ভূমিষ্ঠ থেকে 40 বছর, আরেকটি পার্ট হলো 41 থেকে 63। এই ভূমিষ্ঠ থেকে 40 পর্যন্ত নবী আল্লাহ পাকের কাছে নবুয়তের দরজায় সমাসীন। একটা সময় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, কবে থেকে আপনার নবুয়ত সাব্যস্ত হয়েছে, কবে থেকে আপনার নবুয়ত নির্ধারিত হয়েছে? প্রিয় নবী বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বললেন, আদমকে তৈরির জন্য যখন স্কেলি, এই কঙ্কালটাও তৈরি হয়নি আর তার রূহ তাতে দেয়া হয়নি, আমি সেই কাল থেকে আল্লাহর কাছে নবী হিসাবে সমাসীন। তার মানে বলতে পারা যায়, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেও আমার আল্লাহর কাছে আমার নবীকে আল্লাহ নবুয়তের মর্যাদায় রেখেছেন। কিন্তু সেই নবীর নবুয়তের কার্যকারিতা, নবুয়তের ডিউটি শুরু হয়েছে রাসূলুল্লাহর 41 বছর বয়স থেকে। কথা বোঝাতে পারছি বাবা, নাকি সুস্বর লাগবে? তো আমি আগেই বলেছি আমার দ্বারাই হবে না, আমি ও ফাঁকি মার আওয়াজ বুঝি না। প্রিয় ভাই আমার,
এই যে 41 থেকে 63 এটারও দুটো ইনিংস, দুটো পর্ব। একটি হলো মক্কি ইনিংস, মক্কা পর্বে রাসূলুল্লাহ ছিলেন 13 বছর। আর সেকেন্ড ইনিংস মাদানী পর্ব, যেখানে ছিলেন রাসূল 10 বছর। কথা ক্লিয়ার? তাহলে এই 13, 10, 23। এখন যে পিরিয়ডে রাসূলুল্লাহর নবুয়তি ডিউটি চালু হয়নি, তখনকার কারুর পক্ষের আর বিপক্ষের সাক্ষী আল্লাহ পাক নেবেন না। আল্লাহ নেবেন এই 23 বছরের। তো 23 বছর রাসূলুল্লাহর সম্মুখে যারা আল্লাহর দ্বীনকে মান্য করেছে, কোরআনকে মান্য করেছে, নবীকে যারা ভক্তি মোহাব্বত দেখিয়ে নবীর গোলামি করেছে, কিয়ামতের দিবসে নবী তাদের পক্ষে সাক্ষী দেবেন, আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই 23 বছরের ভিতরে যারা এই হেদায়েতের বাণী পেয়েছে অথচ আল্লাহর একত্ববাদকে মানিনি, আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনার লাখতে জিগার প্রিয় নবীকে যারা আল্লাহর দুধ বলে যারা মানিনি, যারা কোরআনকে আল্লাহর কালাম বলে মানিনি, আবার যারা মেনেছে কিন্তু কাজে লাগায়নি, এদের এগেনস্টে নবী সাক্ষী দেবেন, এরা ধরা পড়ে যাবে। এখন মজার ব্যাপার যেটা, সেটা হলো এটাই, নবী তো পর্দা নিলেন 1400 বছর আগে। তাহলে ফিজিক্যালি এই বিগত 1400 বছর নবী তো কওমের মাঝে নেই, আছেন তো তিনি কবর মাঝে। যদিও আমাদের আকীদা তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, বরং কিতাবে লেখা হয়েছে ইন্নাহু ইউয়াদ্দিনু ওয়া ইউকিমু ওয়া ইউসাল্লি। আল্লাহ পাক নবী সম্পর্কে ওলামারা লিখেছেন, নবী তার কবরে আজান দেন, ইকামত দেন, নামাজ পড়েন, ওয়ুরযাকু, এবং নবীকে রেজেক দেওয়া হয়। একটু সুবহানাল্লাহ বলেন। ফলে নবী জিন্দা। পৃথিবীর অন্য দলমতের লোকেরা সমালোচনা করুক, এটাকে জয়ীব বলুক, এ কথাকে অস্বীকার করুক, অযথা বিতর্কে জড়িয়ে লাভ নেই। তার বিশ্বাসের জায়গায় সে থাক, আমাদের বিশ্বাসের জায়গায় আমরা থাকি। নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কিন্তু এটা তো সত্য বাবা যে নবী ভূপৃষ্ঠের দুনিয়া মাটির উপরে ভাগে নবী নেই, নবী মাটির ভিতর ভাগে। অতএব আমাদের মাঝে নবী দৈহিকভাবে উপস্থিত নন। এখন সাক্ষী দিতে গেলে থিওরি হলো সরজমিনে হাজির থাকতে হবে। তো নবী না হয় 63 বছর তার উম্মতের হাল যতদিন চোখে দেখেছেন ততদিনের সাক্ষী, পক্ষে বিপক্ষে যাই দেবেন খাঁটি। কিন্তু যখন থেকে পর্দা নিয়েছেন ওইখান থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী যেটা দিতে যাবেন, এটার যুক্তি কি? এই প্রশ্ন মাথায় ঢুকেছে বাপ। প্রশ্ন বুঝলে উত্তর সহজ, প্রশ্ন না বুঝলে উত্তর দেওয়া কঠিন। আমার কথা কি, নবী এখন নেই, সাক্ষী দেবেন কিয়ামতের দিন কেমনে? সম্মানিত ভাইরা, জগতের একটি বিখ্যাত কোরআনের তফসিরটির নাম হলো তফসিরে কুরতুবী। তাতে উল্লেখ করা হয়েছে যে প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে রাসূলুল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর দরবারে পেশ করা হয়। তো এই সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে, আমার আমল, আপনার আমল, আমার মায়েদের আমল, আর 1400 বছর ধরে উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হয়েছে, আর এখনো হচ্ছে। এখন নবী আমাদের মাঝে নাই বা থাকুন, কিন্তু নবীর কাছে যদি উম্মতের আমল পেশ করা হয় তাহলে রাসূলুল্লাহ থেকে যেটা দেখতেন তার মাজার মুকদ্দাসে থেকে সেটাকে উপলব্ধি করে নিচ্ছেন। কথা বুঝতে পারা গেল? হ্যাঁ। ফলে
নবীর কাছে যখন উম্মতের আমলকে পেশ করা হচ্ছে, তিনি ওর ভিত্তিতেই আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে যদি হয় তাহলে আমি আরেকটা কথা আপনাকে বলি, একদম আধুনিক বিজ্ঞানের কথা। ভাই, আমাদের আপনজন কেউ যদি দূরে থাকে, কোথাও না, ধরুন সৌদিতে গেছে হজ বা উমরা করতে গেছে, আপনি বলুন আমি ভিডিও কলে তার সঙ্গে কথা বললাম, তিনি খাচ্ছেন না শুয়ে আছেন না বসে আছেন না গল্প করছেন, ভিডিও কলে তিনি আমায় দেখে নিলেন, আর আমি কোথায় আছি আমি তাকে দেখে নিলাম, তিনি আমাকে দেখে নিলেন। আচ্ছা বলবেন কি, ভারতীয় এই লোকটার কি সৌদিতে যাওয়ার দরকার পড়েছে? আর সৌদির ওই লোকটার কি ভারতে আসার দরকার পড়েছে? তাহলে সৌদির লোক সৌদিতে আর ভারতের লোক ভারতে, ভিডিও ক্যামেরার মাঝখানে একে অপরের চিত্রটা, ফুল ফিলিংস, পূর্ণ অনুভূতি তারা ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে। আধুনিক বিজ্ঞানের এই দৃষ্টান্তটাকে সামনে রেখে আমরা যদি একটু ব্রেনটাকে খেলাই, তাহলে বুঝবো যে আজ নবী আমাদের মাঝে যদিও নেই, কিন্তু নবীর কাছে যখন উম্মতের আমলের চিত্র ধরে দেওয়া হবে, তখন নবীর পক্ষে সাক্ষী দেওয়ায় আর কোনো দোষ নাই। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ প্রিয় ভাই, আপনাদেরকে আমি প্রসঙ্গত একটা আয়াত শোনাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আব্দুল্লাহ, তুমি একটু কোরআন পড়ো, আমি একটু শুনবো। সুবহানাল্লাহ বলে। আমরা তো কোরআনের ধারেও যাই না। বাচ্চাগুলোর পড়ার জায়গা আছে, তাও সব বাপ মা পড়তেও দেয় না, আর যদিও পড়তে দেয় দিনের পর দিন কামাই করছে, তাতেও বাপ মাদের কোনো তদারকিও নেই, যাচ্ছে না তা যাচ্ছে না। হাফেজ সাহেব যদি কোরআন পড়ে, সেখানে বসে শোনার 5টা লোক পাওয়া যাবে না, ওর থেকে 4 দোকানে গল্প করলে অনেক লাভ আছে। নাউজুবিল্লাহ। খোদ রাসূলুল্লাহ তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে তুমি আমাকে একটু কোরআন শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকাল কোরআন ওয়াল কোরআন উনজিলা আলাইক। বললে, হুজুর আমি আপনাকে কোরআন শোনাবো? আমি আপনাকে কোরআন শোনাবো? যে কোরআন নাজিল হয়েছে খোদ আপনারই উপরে। কথাটা যুক্তি আছে। রসুল বললেন, হে আব্দুল্লাহ, তুমি কোরআন পড়ো, তোমার কোরআন শুনতে আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। উনি কোরআন শরীফের সূরা নেসা থেকে পড়তে শুরু করলেন। সূরা নেসা থেকে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এরকম 6 রুকু পর্যন্ত তিনি পড়ে ফেলেছেন। রসুলের দিকে নজর করে দেখছেন, রসুল ঝরঝর করে কাঁদছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া বন্ধ করলেন। ভাবলেন আমার কোনো ত্রুটি বেয়াদবি হয়েছে নাকি, আল্লাহই জানে। বন্ধ করে জিজ্ঞাসা করলেন, হুজুর মা আবকা, কে আপনাকে কাঁদালো? আপনি কাঁদলেন কেন? প্রিয় নবী বললেন, হে আব্দুল্লাহ, এই আয়াত পাকে আল্লাহ কি বলেছে তুমি বুঝলে না? কি জানলে না? তুমি কি ভাবলে না? কি বলেছে? আয়াত পাকে বলা আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। সেদিনের উপায় কি হবে? যেদিন প্রত্যেকটা নবীকে তার উম্মতের জন্য সাক্ষী হিসাবে হাজির করা হবে। প্রত্যেকটা নবী তার উম্মতের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। হে মুহাম্মদ, তোমাকে মক্কার কোরাইশদের উপরে, কাফেরদের উপরে, মুশরিকদের ব্যাপারে যেমন তোমাকে সাক্ষী মানা হবে, তেমন तमाम উম্মতে মুসলমানদের জন্য তোমাকে সাক্ষী মানা হবে। আল্লাহু আকবার। এই যে নবীকে সাক্ষী মানবেন, রসুলের কান্নার কারণ হলো, ভাই ছেলে চুরি করেছে ধরে নেন, বাপের সাক্ষীতে ছেলে যদি চোর সাব্যস্ত হয় আর বিচারকরা তার যদি শাস্তির ব্যবস্থা করেন,
তাহলে ন্যায়ের খাতিরে বাপ সাক্ষী দিয়েছে ঠিকই, কিন্তু ছেলেটা যখন শাস্তি পাবে বাপকেও কানতে ইচ্ছা করবে, বাচ্চাটা তার। সুতরাং আমার রসুলের কান্না হলো তোরা উম্মত আমার, কিন্তু আজকে তোরা আমার অবাধ্য হয়ে আজকের আমার সাক্ষীতে তোরা জাহান্নামে গ্রেফতার হবি। কিচ্ছু করার নাই, আমাকে তো সত্য সাক্ষী আল্লাহর কাছে দেওয়াই লাগবে। এখন যদি ছেলের এগেনস্টে বাপ সাক্ষী দিয়ে লুকিয়ে যদি বাপ কাঁদে, তাহলে উম্মতের এগেনস্টে সাক্ষী দিয়ে উম্মত জাহান্নামে জ্বলবে। নবীর পক্ষে মায়াবী দরদি নবীর পক্ষে কান্না স্বাভাবিক। কথা বুঝছেন কিছু? হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কাঁদলেন, হায় রে আজকে তোমরা আমার কথা শুনছো না, মানছো না, আমল করছো না, কিন্তু একদিন এমন পরিণতি আসবে আমার সাক্ষীতে তোমাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা তিনটে শব্দের তফসির এতক্ষণ ধরে শুনলাম। আরবি শব্দ কি? নবী শাহিদ, নবী বাশির, নবী নাজির। বাংলা কি? নবী সাক্ষীদাতা, নবী সুসংবাদদাতা, নবী ভয় দেখানেওয়ালা। আমার আল্লাহ এর পরে বললেন, আমি নবীর এই গুণাগুণ তোমাদেরকে শুনিয়েছি তথা বিশ্ব উম্মতে মুহাম্মাদীকে শুনিয়েছি, কারণ লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যাতে করে আল্লাহর প্রতি ঈমান আনো এবং ওই রসুলের প্রতিও ঈমান আনো। সুবহানাল্লাহ। ভাই সত্য কথা বলতে কি নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফে হাদিসটি উল্লিখিত রয়েছে, অন্য কিতাবেও রয়েছে। নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানাতে একদল লোক বলবে আমরা মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ফাস্তাহলালনাহু, আমরা আল্লাহর কিতাবে যেটাকে পাবো সেইটাকে হালাল মনে করব, জি, আর যেটা পাবো না সেটাকে হারাম মনে করব। কথা বুঝে আসছে? তার মানে তারা কোরআনকে মানবার দাবি করবে, কোরআনের ঘোষিত হালালকে হালাল বলবে, কোরআনের ঘোষিত হারামকে হারাম বলবে, কিন্তু হাদিসকে তারা মান্য করবে না। ভাই হাদিস না মানার অর্থই হলো নবীকেই অমান্য করা, ঠিক নয় কি? জি, 1400 বছর আগে নবী বলে গেছেন, আজকের আমরা তার প্রমাণ পাচ্ছি। একদল লোক বেরিয়েছে যারা তাদের নাম দিচ্ছে, কেউ বলছে আমরা আহলে হাদিস, যাদের বক্তব্য তারা ইমাম মানে না, পীর মানে না, মুস্তাহিদ মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না। এটা একটা সম্প্রদায়, এরা আগে থেকে চলছিল। আর সম্প্রতি আবার একটা গোষ্ঠী বেরিয়েছে যারা নাম দিচ্ছে আমরা আহলে কোরআন। কি নাম দিচ্ছে? আহলে কোরআন। আমরা কোরআন অনুসারী বলে বলছে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, বলছে কোরআনে দাড়ি রাখার কথা নেই। এখন যারা নামাজ না পড়ার পক্ষে, যারা দাড়ি না রাখার পক্ষে, ভাই তারা বগল বাজাচ্ছে, তাদের সমর্থনে লোক পেয়েছে। যদিও শুকরিয়া আল্লাহর দরবারে ও দল আমাদের দেশে বেরোয়নি, কিন্তু এই যন্ত্রের দ্বারায় সে ওপারের কথা এপারে আসতেছে আর এপারের কথা ওপারে যাচ্ছে। দলটা বেরিয়েছে মূলত বাংলাদেশে। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, তাহলে আপনি বুঝুন এটা, যে আল্লাহ বললেন যে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনো। কথা বোঝা গেল? কেন ভাই আজকের আমরা উপলব্ধি করছি যেমন একটা পিরিয়ড আসবে যে পিরিয়ডে আল্লাহর প্রতি ঈমান আনবে তো রসুলের প্রতি আনবে না। রসুল মানুষ, তার প্রতি ঈমান আনবো কেন? নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলবে কোরআন মানবো, হাদিস মানবো না, সেও দেখতে পাচ্ছি। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে দ্বীন পেতে গেলে, ঈমান পেতে গেলে, আল্লাহর প্রেম লাভ করতে গেলে প্রকৃতপক্ষে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দখলিকার হতে গেলে
যেমন চাই আল্লাহর প্রতি বিশ্বাস, তেমন চাই কোরআনের কাছে অবনত হওয়া, ঠিক তার পাশে চাই রসুলের প্রতি বিশ্বাস এবং রসুলের সুন্নাহগুলাকে নিজেদের জীবনে আমলে বাস্তবায়ন করা। তবেই তো একটা মানুষ আল্লাহ প্রেমের বান্দা আর নবী প্রেমের উম্মত হতে পারবে। খালি খামায় বকবক করে লাভ হবে না, ভেবে চিনতে বকবক করতে, আবার ভেবে চিনতে নিজের জীবনটাকে গড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন তোমরা আমার প্রতি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনো। ওই রসুল, যে রসুল সাক্ষী না দিলে তোমার রেহাই নাই, এ পাওয়ার আমি দিয়েছি আমার নবীকে। সুতরাং নবীর কাছের বিশ্বস্ততা তুমি জোগাড় করো, নবীর কাছের বিশ্বস্ততায় তুমি প্রমাণিত হও যে তুমি ওই নবীর সাক্ষীতে তুমি খালাস পাওয়ার উপযুক্ত। সম্মানিত ভাইরা, এর জন্য কি করতে হবে? আমার আল্লাহ বললেন লিতুআজ্জিরু, তোমাদের ডিউটি হলো তোমরা রসুলের প্রতি ঈমান আনো, রসুলকে ভীতি প্রদর্শনকারী, সুসংবাদদাতা, সাক্ষীদাতা হিসাবে বিশ্বাস করো এবং ওই রসুলকে তোমরা সাহায্য করো। সুবহানাল্লাহ বলে। রসুলকে সাহায্য করতে বলছেন কে? জোরে বলেন, সবাই মিলে বলেন কে? আল্লাহ। এখন স্বাভাবিকভাবে মনে হবে আমাদের মতো নগণ্য উম্মত আমরা রসুলকে কি সাহায্য করব? এক। দু নম্বর, আমরা তো রসুলের জমানার লোকই নই, তাহলে রসুলকে কেমনে সাহায্য করব? রসুল যদি হায়াতে জিন্দেগিতে থাকতেন তাহলে আমরা রসুলকে টাকা পয়সা দিয়ে, খাবার দাবার দিয়ে, রসুলের জন্য একটা সুন্দর ঝিকঝাক এসি লাগানো মোজায়েক করা বাড়ি করে দিয়ে বিভিন্নভাবে নয় রসুলকে সাহায্য করতে পারতাম। বর্তমান আর্থিক উন্নতির যুগে কিন্তু আমার রসুল তো আজ ফিজিক্যালি আমাদের মধ্যে নেই। সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর মুফাসসিররা এ ব্যাপারে বলেছেন লিতুআজ্জিরু, তোমরা ওই নবীকে সাহায্য করো। এই সাহায্যের অর্থ হলো নবী যে কাজ করে রেখে গেছেন ওই কাজকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। যে কাজ নবী করে গেছেন ওই কাজকে তোমরা প্রচার প্রসার ঘটাও। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বার কাজটা আমি করলাম, তবে তো তার সাহায্য করা হলো। নবীর সুন্নত যদি জিন্দা থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী যদি আমাদের মাঝে চালু থাকে, আমরা যদি আমাদের পরিবারে নবীর সুন্নতকে যদি চালু রাখি, আমরা আমাদের সমাজে নবীর সুন্নতকে যদি জিন্দা রাখি, তবেই তো হলো নবীকে সাহায্য করা, তবেই নবীর সাহায্য। টাকা পয়সা দিয়ে না, গাড়ি বাড়ি দিয়ে না, নবীর অবর্তমানের মানুষদের জন্য নয়, শুধু নবীর জীবদ্দশাতেও সাহাবাদের একই ডিউটি ছিল, ওই নবীকে সাহায্য করো। নবী দিন প্রচার করছে, তুমি সাহায্য করো। নবীর সুন্নতকে জিন্দা রাখো। নবীর খাওয়া পরা, চলা বলা, ওঠা বসা নিয়মাবলীকে তুমি মানুষের মাঝে ছড়াও, তবেই তো নবীর সাহায্য করা হবে। যে আপনি আলেম নন, আপনি সাধারণ মানুষ, আমি একজন নগণ্য হলেও লোকের কাছে আলেম বলে বিবেচিত, আল্লাহর কাছে হতে পারলি কপাল ভালো। আমার ডিউটি মানুষকে জানান দেওয়া, মানুষকে অবগত করানো, মানুষকে বাতলে দেওয়া। আর শ্রোতার ডিউটি আমি যেটুকু শিখেছি ওইটুকু আমার গ্রাউন্ডে কাজে লাগানো। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত শিখতে পারো ওটাকে আর এক জায়গায় পৌঁছে দাও। আমি বক্তা পৌঁছাবো শ্রোতাদের মাঝে, ইমাম সাহেব পৌঁছাবেন মুসল্লিদের মাঝে, পীর সাহেব পৌঁছে দেবেন খানকার মুরিদদের কাছে, একজন হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান, তিনি পৌঁছে দেবেন তার সংসারের পরিবারের
অন্যান্য ছেলে মেয়ে বউ এই সদস্যগুলোর কাছে। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, তবেই তো নবীর দ্বীনের সাহায্য করা হবে। আমি শিখলাম না, আমায় বাড়িতে পৌঁছে দেবো কি? তাহলে ডিউটি আগে আমার শেখা, আমার জীবনে সেটাকে ফুটিয়ে তোলা। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখুন, এর নাম হলো তাজির, এর নাম হলো সাহায্য করা। আল্লাহ পাক বললেন ওই নবীর প্রতি ঈমান আনো এবং ওই নবীকে তোমরা সাহায্য করো। আমি সাহায্যের খোলামেলা ব্যাখ্যা আপনাকে শুনিয়েছি। এবার আমাকে নিজের দেখার দরকার, আমার জীবনে নবীর আদর্শ কতটা আমি বাস্তবায়ন করেছি আর নবীর আদর্শ কতটা আমার জীবনে নাই। আমারটা আমি ভালো বুঝি, এরটা ভালো বোঝে, ইনি এনারটা ভালো বোঝে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি নিজেরটাকে চিন্তা করি, একটা কারেক্ট রেজাল্ট নিজের কাছে নিজে খুঁজে পাবো। আমি আপনারটা বলতে গেলে কম বেশি হবে আর আপনি আমারটা বলতে গেলে কম বেশি হবে, কিন্তু নিজে যদি নিজেরটাকে মূল্যায়ন করি, আমি রসুলের কটা সুন্নত পালন করি, কটা করি না, যে কটা করি না সেই কটা আমি কাজে লাগাতে পারবো কিনা, চেষ্টা। কথা বুঝে আসছে? এটাই নবীর সাহায্য।